কারিনা কায়সার আমরা ছেড়ে চলে গেছে। কারিনা কায়সারের মৃত্যুতে আলহামদুলিল্লাহ, এর চাইতে জঘন্য ও নিকৃষ্টতম কাজ আর কি হতে পারে? একজন তরুণী মেয়ে, একমাত্র মেয়ে, পরিবারের আলো কারিনা কায়সার চলে গেলেন। লিভারের জটিলতায় চেন্নাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তার পরিবার এখন দিশেহারা, বুক ফাটা কান্নায় ভাসছে। একমাত্র সন্তানকে হারানোর যন্ত্রণা কেউ কল্পনাও করতে পারবে না যারা এখনও সন্তানদের মুখ দেখতে পাচ্ছেন। অথচ এই খবর শোনার পর কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় এসে লেখে আলহামদুলিল্লাহ। কারণ রাজনৈতিক মতাদর্শের পার্থক্য। কারিনা কোনো পূর্ণদস্ত রাজনীতিবিদ ছিলেন না, তিনি মূলত হাস্যরসাত্মক কন্টেন্ট তৈরি করতেন। কিন্তু 2024-এর জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তিনি প্রতিবাদে অংশ নেন। তিনি তার প্রোফাইলের ছবিটি লাল করেছেন, যা জুলাই আন্দোলনের প্রতীক। শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে তিনি সাধারণ মানুষের পক্ষে সোচ্চার হয়েছিলেন, গণভবনে গিয়ে উৎসব করেছিলেন। এটুকুই যথেষ্ট। এটুকুর কারণেই আওয়ামী লীগের কিছু সমর্থক তার মৃত্যুতে আনন্দ করেছেন, লিখেছেন আলহামদুলিল্লাহ। এটা রাজনীতি নয়, এটাকে বলে পাশবিকতা, এটা মানবতার লজ্জা, এটা ইসলামের নামে চরম বিশ্বাসঘাতকতা। জুলাই আন্দোলনে প্রোফাইল লাল করা, একদিন রাস্তায় নেমে প্রতিবাদ করা, এই অপরাধে একজন তরুণীর মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলতে হয়। কুরআনে স্পষ্ট বলা আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সূরা আল বাকারা আয়াত 156। যে কোনো মুসলমানের মৃত্যু সংবাদ শুনলে এটা পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো মৃতের জন্য দোয়া করা, না যে তার রাজনৈতিক পরিচয় দেখে আনন্দ করা। যারা আলহামদুলিল্লাহ বলে তারা মুসলিম নামে কলঙ্ক, তারা ধর্মকে নিজেদের রাজনৈতিক বিদ্বেষের হাতিয়ার বানিয়েছে। আজ যারা কারিনার মৃত্যুতে আনন্দ করছে কারণ সে জুলাইয়ের সমর্থক ছিল, কাল যদি আপনার নিজের পরিবারের কেউ চলে যায়, তখন যদি কেউ আপনার সন্তানের লাশের পাশে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ, কেমন লাগবে তখন? দেখুন, মৃত্যু কোনো রাজনৈতিক দলের একচেটিয়া অধিকার না। আজ যে পক্ষে আছেন, কাল সেখানে থাকবেন এমন কোনো নিশ্চয়তা নেই। মৃত্যু আসবে সবার কাছে, আপনার, আমার, আপনার সন্তান, আপনার পরিবার, সবার কাছে। সেদিন যদি কেউ আপনার প্রিয়জনের মৃত্যুতে আলহামদুলিল্লাহ লেখে, তখন বুঝবেন এই বিষাক্ত মানসিকতার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। কারিনার পরিবারের দিকে একবার তাকান তো। একটা মেয়েকে হারিয়ে তারা এখন কোন অন্ধকারে আছে, একবার অনুভব করার চেষ্টা করুন না। তারপরেও যদি আপনার মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হয়, তাহলে বুঝতে হবে আপনার ভেতরে মনুষ্যত্ব বলতে আর কিছুই নেই। কারিনা কায়সার, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আপনার পরিবারকে ধৈর্য দান করার মতো তৌফিক দান করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এখনো আলহামদুলিল্লাহ বলছেন, আয়নায় একবার নিজের চেহারাটা দেখুন তো। একদিন এই চেহারাও কবরের অন্ধকারে চলে যাবে। সেদিন কোনো রাজনীতি, কোনো দল আপনাকে আর বাঁচাতে পারবে না। ছি, এই নিকৃষ্টতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। সর্বশেষে বলা যায়, কোনো মানুষ আওয়ামী লীগেরই হোক, বিএনপিরই হোক বা যে কোনো দলেরই হোক না কেন, কারো মৃত্যুতে কখনো আলহামদুলিল্লাহ বলবেন না। মৃত্যু কোনো রাজনৈতিক উৎসব নয়, এটা মানবতা ও ইসলামের শিক্ষার পরীক্ষা। আজ অন্যের মৃত্যুতে আনন্দ করলে কাল আপনার নিজের ঘরে যখন মৃত্যু আসবে, তখন যেন কেউ এই ধরনের কথা না বলে।